দর্শক সালাম এবং শুভেচ্ছা। এতদিন মবের রাজা হিসেবে অনেককে চিনেছি, অনেকের কথা উঠে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল, জুলাই বিপ্লব করেছিল, তারপর সেই ধারাবাহিকতায় যাদের হাতে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে যারা ছিল তাদের নাম উঠে এসছে। সারা দেশে মব করে কি হয়নি? শিক্ষকদের লাঞ্ছিত করে পদত্যাগ করানো হয়েছে, বিভিন্ন ব্যক্তিকে পদত্যাগ করানো হয়েছে বিভিন্ন জায়গায়, তারপর একাধারে লুট ডাকাতি দখল বিভিন্ন কিছু হয়েছে এই মবের মাধ্যমে। মবের একটা অন্যতম বড় হাতিয়ার হলো তুই রাজাকার না, মবের অন্যতম বড় হাতিয়ার হলো তুই ফেসিবাদ। আপনি কোনো দিন আওয়ামী লীগের কোনো মিছিল মিটিংয়ে গেলেন না, আওয়ামী লীগের 17 বছরে 17 টাকা আওয়ামী লীগের সুবিধা নিলেন না, ইভেন দো আওয়ামী লীগের হাতে বিভিন্নভাবে নির্যাতিত হলেন। আপনাকে মবকারী পছন্দ করে না, আপনার উপরে মবের দৌরাত্ম্য চাপিয়ে দিল। অনেকেই বলেন সরকারের পৃষ্ঠপোষকতায়, অনেকেই বলেন বৈষম্য বিরোধীর পৃষ্ঠপোষকতায়, অনেকেই বলেন যে যারা জুলাই বিপ্লবের পরে ওই যে রুটি মাখান খেয়ে তাজা হয়েছে, হ্যাঁ দেখবেন না বড় বড় ভুঁড়ি হয়েছে কারো কারো। একজন আজকে আমাদেরকে ইংল্যান্ড থেকে ফোন করে বললো, ভাই ওই যে দেখছেন ইফতার করে, হ্যাঁ বুকের হাড্ডি গুড্ডি সব গনা যেত, আর এখন কিছু একটা জব্বর একেবারে পটকা মাছের মতো একটা ভুঁড়ি হয়েছে। ওই তাদের কথা বলা হতো, তারা মবকে পৃষ্ঠপোষকতা করে একটা সময় এসে ঠেকে বললো যে আরে এই কাণ্ড তো করা যাবে না, এক সময় দুধ কলা দিয়ে সাপ পুষছে, এই সাপ কিনা আমাদেরকে ছোবল দেয়। এখন মবের বিরুদ্ধে বলে, অন্তত হ্যাঁ বলা শুরু করেছে। কিন্তু আওয়ামী লীগ মব করছে, এইটা নতুন একটা ব্যাপার ঘটলো। খবরটা দেখেন, খবরটা পত্রিকা তার নিজের মতো করেই করেছে। আওয়ামী লীগ মব বলে আমি একাধিক পত্রিকায় পড়েছি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন ধরতে গেলে এর আগেও বাধার সম্মুখীন হয়েছে। এক সাবেক উপজেলা চেয়ারম্যানকে ধরতে গিয়ে ধরতে পারেনি, পুলিশের সামনে থেকে ছিনিয়ে নিয়েছে। এগুলো দেশের স্বাভাবিক ঘটনা, এত বড় রাজনৈতিক দল হতেই পারে। কিন্তু আমার সামনে জাগো নিউজের হেডলাইনটা হচ্ছে মব করে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিল আওয়ামী লীগের লোকেরা, তাও রাজধানীতে। দেখেন, রাজধানী মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 মামলার আসামিকে পুলিশের কাছ থেকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বি ব্লকের 7 নম্বর রোডে এই ঘটনা ঘটে। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির নাম গোলাম মোস্তফা, তিনি জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। আচ্ছা, ঘটনাটা কি ঘটে? মামলাগুলোর নাম্বার দেওয়া হয়েছে যে বুধবার বেলা 11টার দিকে লালমাটিয়ার বি ব্লকের 7 নম্বর রোডে মোহাম্মদপুর থানা পুলিশের একটি টিম আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করতে যায়। তাকে গ্রেফতার করে হাতকড়া পরানোর সময় আশপাশ থাকা 8-10 জন সিকিউরিটি গার্ড ও স্থানীয় আওয়ামী লীগের লোকজন পুলিশের উপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেন। আওয়ামী লীগের লোকজন এভাবে আছে। এর আগে দেখলাম যে খুলনায় না কোথায় বললো যে ওই প্রিজন সেলে নাকি আওয়ামী লীগের লোকজন মিটিং করে, অপারেশন ডেভিল হান্ট বোধহয় এদেরকে পায় নাই না দেখে নাই বোধহয়। যাই হোক, 8-10 জন নাকি আওয়ামী লীগের আরও লোকজন ছিল। এ সময় ধস্তাধস্তির পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া একজন সিকিউরিটি গার্ড তিনি বলছেন, অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মালিক আমাদের গোলাম মোস্তফা স্যার স্কুল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে উঠছিলেন। পুলিশ এসে তাকে গ্রেফতার করতে চেয়েছিল, তার এক হাতে হাতকড়াও পড়ায়। সঙ্গে সঙ্গে আমরা যারা ছিলাম সবাই মিলে পুলিশকে ঘেরাও করে স্যারকে ভেতরে নিয়ে যাই। তখন পুলিশের সঙ্গে আমাদের লোকজনের ধাক্কাধাক্কি হয়। এ সময় আরও 2 সিকিউরিটি গার্ড সঙ্গে ছিলেন। তারা বলেন আমাদের সামনে থেকে স্যারকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? গ্রেফতার করতে আসছে দেখে আমরা সবাই পুলিশকে বাধা দিয়েছি। পুলিশকে ওই সময় ওয়ারেন্ট দেখাতে বলেছি। তারা মোবাইল ফোনে কাগজ দেখায়, কিন্তু কোনো কাগজপত্র সঙ্গে আনেনি। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি বলছেন, মব সৃষ্টি করে পুলিশকে বাধা দিয়ে আসামি ছিনিয়ে নেয় স্থানীয় কিছু লোকজন। ওই আসামিকে খোঁজা হচ্ছে এবং তার পাশে অন্যান্য যারা ছিল, যারা এই সিকিউরিটি গার্ড সহ আর যারা আছে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। আমি আরেকটা পত্রিকার, এখন ততক্ষণ জাগো নিউজ থেকে বলছি না, আরেকটা পত্রিকা থেকে জানলাম। কথা হলো ওয়ারেন্ট থাকতে হয়। আচ্ছা, পুলিশ যে কোনো অপরাধীকে ধরতে পারে, পুলিশ আসামিকে ধরতে পারে, তবে কোন প্রেক্ষিতে কোথায়? দেশে যে আমরা বলেছি না যে আওয়ামী লীগ ধরা মানে অন্যান্য অপরাধী যারা ট্রেডিশনাল অপরাধী, পেশাদার অপরাধী, তার চেয়ে এই আওয়ামী লীগ ধরতে গিয়ে একটা পুলিশিংয়ের মধ্যে কি কোথাও ফাঁক পড়ছে কিনা। আর যতই দিন যাচ্ছে ততই আওয়ামী লীগ ধরে ধরে তো ছাপা, বড় বড়রা গোপাল মোটামুটি পালিয়েছে, আনলে ধরা শেষ। এখন এই টাইপের মানুষ যারা কত বড় অপরাধী আমি জানি না, এই করতে গেলে যেটাকে মব বলা হচ্ছে, এটা আসলে কি মব নাকি অন্য কিছু? সংশ্লিষ্টরাকে একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।